সকালে তাড়াহুড়োর সময় সকলেই কিন্তু ব্রেকফাস্ট নিয়ে খুবই চিন্তা করেন। ঝটপট বানাতেও হবে, আবার সেটা স্বাস্থ্যকর হতে হবে, আর অবশ্যই পকেট ফ্রেন্ডলি হতে হবে। আজকে কিন্তু অসম্ভব টেস্টি একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। বানাতে মাত্র 10 মিনিট লাগবে। নরম তুলতুল করছে, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ মজা করে এটা খেয়ে নেবে। চলুন তাহলে আজকে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি একটা বড় পাত্রের ভেতর 1 বাটি বেসন নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এটা প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণ জল। যে বাটি মাপের বেসন আর চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি মাপেরই জলটা নিয়ে নেব। এবার একটা হুইস্কের সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে, দলা না থাকে আর কি। হুইস্ক দিয়ে খানিকক্ষণ নাড়ার পরেই কিন্তু দেখবেন ব্যাটারটা একেবারে স্মুথ হয়ে গেছে, কোনো দানা এর ভেতর নেই, দলা নেই আর কি। দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে। একেবারে সহজ রেসিপি, আর বানাতে বললামই তো 10 মিনিটের বেশি টাইম লাগবে না। হয়ে গেছে, আমি এটা সরিয়ে রাখলাম। বাড়িতে যে সবজি আছে আপনারা সব সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে একটা গাজর ছিল, আমি অর্ধেক অংশ মানে অর্ধেকটা নিয়ে নিয়েছি, পুরোটা দেবো না, অর্ধেকটার খোসা ছাড়িয়ে নিলাম। আর একটা গ্রেটারের সাহায্যে এই গাজরটাকে আমি গ্রেট করে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। বললাম তো বাড়িতে যে যে সবজি আছে সবগুলোই কিন্তু এর ভেতরে দিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ বেসন আর চালের গুঁড়ো নিয়েছি তাতে আমার 2খানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি বেসন আর চালের গুঁড়োর পরিমাণটা বাড়ানো কমানো করেন তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে কমানো করবেন, তাহলে কিন্তু রেসিপিটা টেস্টি হবে। দেখুন পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু বড় সাইজের করেই কেটেছি, খুব বেশি মিহি করে কাটিনি। আমার মিনিট 2-3 হয়ে গেছে। ব্যাটারটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম ব্যাটারটাকে। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা, গ্রেট করা গাজরটাও এর ভেতরে দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, প্রয়োজন মতো লবণটাই দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, লঙ্কাটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবেন। 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে, খানিকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হিং। হিংয়ের গন্ধ যদি পছন্দ করেন তাহলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। লঙ্কাটাও নিজেদের পছন্দ মতো দেবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব একটা হুইস্কের সাহায্যে। দেখছেন তো বন্ধুরা বানানোটা কতটাই সোজা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারবেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। বিকেলে যদি হালকা ফুলকা খিদে পায় তাহলেও কিন্তু রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। দারুণ মজার রেসিপি। খুব ভালো করে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে। আপনাদের যদি মনে হয় ব্যাটারটা একটু বেশি ঘন হয়ে গেছে তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। খুব বেশি পাতলা কিন্তু হবে না ব্যাটারটা। এবার আমি দিয়ে দিয়েছি একটা ছোট প্যাকেটের ইনো। ইনো যদি না থাকে তাহলে খাবার সোডাও দিতে পারেন। ইনোটা দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে, আরও স্মুথ হয়ে গেছে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর দেরি করে যাবে না, ঝটপট এগুলোকে ভেজে ফেলতে হবে। আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তড়কা প্যানই বানিয়ে ফেলবো। এখানে 1/2 টেবিল চামচ মতো তেল আমি দিয়ে দিলাম। তড়কা প্যানটা যখন গরম হয়ে গেছে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। ব্যাটারটা যখনই ব্যবহার করবেন তখন কিন্তু বারবার করে ঘেটে নেবেন। আমি এখানে 1.5 হাতা মতন ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্যে। লো ফ্লেমেই রেখেছি।
1 মিনিট বাদেই ঢাকাটা তুলে দেখুন ওপরের পোর্শনটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। আবারও 1/2 টেবিল চামচ মতো তেল আমি সাইড দিয়ে আর ওপর দিয়ে দিলাম। এবারে একটা চামচের সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা বানানো সোজা। এবার এটাকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন। আবারও 30 সেকেন্ড মতো একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন কত সুন্দরভাবে প্যান থেকে বেরিয়ে আসছে। হয়ে গেছে, একটা বানানো হয়ে গেছে কিন্তু আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ওই প্যানের ভেতরেই আমি দিয়ে দেবো আবারও 1/2 টেবিল চামচ মতো তেল, আবারও 1.5 হাতা মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে আগের মতনই রান্না করব। দেখছেন তো বন্ধুরা কত পুষ্টিকর খাবার আর ঝটপট তৈরি হয়ে গেল। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একবার যদি বাড়িতে বানান না, দেখবেন সবাই কিন্তু আবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে আপনাকে। আবারও সামান্য তেল দিয়ে দিচ্ছি। যারা ডায়েট করছেন তারাও কিন্তু রেসিপিটা খেতে পারবেন। খুব সামান্য তেল মশলাতেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে গেল, আর খুবই পুষ্টিকর, স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আবারও উল্টে দিচ্ছি। দেখুন একটা বানাতে আমার প্রথমটা লেগেছে প্রায় 1.5 মিনিট, আর পরেরটাতে বানাতে আমার 1 মিনিট মতো লাগছে। ঝটপট বানানো হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এর সঙ্গে তরকারি খাওয়ার প্রয়োজন হবে না, এটা শুধু শুধুই খাওয়া যায়। তবে আমি আজকে একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কতটা স্পঞ্জের মতো নরম হয়েছে। একেবারে মনে হচ্ছে নরম তুলতুলে একটা পাউরুটি। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।